বন্ধুরা, আজ আমি তোমাকে যে গল্পটা শোনাতে চলেছি সেটা কোনো সাধারণ গল্প নয়। এটা এক ছেলের জীবন বদলে যাওয়ার গল্প। আর সেই ছেলের চোখ দিয়ে আমরা দেখি জীবনে টাকা, কাজ আর স্বাধীনতা আসলে কিভাবে কাজ করে। রবার্ট কিওসাকি ছোটবেলায় দুজন বাবাকে পেয়েছিল। একজন তার নিজের বাবা আর একজন তার বন্ধুর বাবা। দুইজন মানুষ, দুই রকম চিন্তাধারা। একজন সবসময় বলতেন, ভালো করে পড়ো, ভালো চাকরি নাও, স্থির একটা জীবন গড়ো। আর একজন বলতেন, শুধু চাকরি নয়, শিখো কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে। এই দুই বিপরীত ভাবনা একটা ছোট ছেলের মনের ভেতর একটা আগুন জ্বালিয়ে দেয়। কোনটা আমি মানব? কোনটা আমাকে বাঁচাবে? কোনটা আমাকে এগিয়ে নিয়ে যাবে? তার নিজের বাবা হাইলি এডুকেটেড, চাকরিতে নিরাপদ, কিন্তু টাকা টানাপোড়েনে সবসময় একটু না একটু দুশ্চিন্তায় থাকতেন। মাসের শেষে কেমন যেন একটা অস্থিরতা। বড় সংসার, অনেক খরচ, কিন্তু আয় স্থির। অন্যদিকে বন্ধুর বাবা, শিক্ষা কম কিন্তু ব্যবসার বুদ্ধি বেশি। তিনি ঝুঁকি নিতেন, চেষ্টা করতেন, ব্যর্থ হতেও ভয় পেতেন না। তার বাড়িতে টাকার চিন্তা কম, বরং নতুন কিছু করা যায় সে ভাবনা বেশি। রবার্ট খুব ছোট বয়সেই বুঝে গেল দুই বাবা দুই দুনিয়া দেখান। একদিন রবার্ট জিজ্ঞেস করেছিল, ধনী হওয়ার উপায় কি? নিজের বাবা বলেছিলেন, পড়াশুনো করো, ডিগ্রি নাও, চাকরি নাও, বেতন বাড়বে, জীবন ভালো হবে। আর ধনী বাবা বলেছিলেন, তোমাকে শিখতে হবে টাকা কোথা থেকে আসে না, বরং টাকা কোথায় যায়। মানুষ কেন ব্যর্থ হয় সেটা জানলে সফল হওয়া সহজ। এখন এই একটা কথা তোমার মাথায় রাখতে হবে, ধনী মানুষ কখনো টাকার জন্য কাজ করে না। প্রথমে এই লাইনটা শুনলে অদ্ভুত লাগে, কিন্তু রিচ ড্যাড এটা একটা ছোট উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন, গরিব মানুষ টাকার জন্য কাজ করে, মধ্যবিত্ত মানুষ টাকার নিরাপত্তার পিছনে দৌড়ায়, কিন্তু ধনী মানুষ কাজ করে নতুন সুযোগ শেখার জন্য, যে দক্ষতাগুলো পরে টাকা বানায়। অর্থাৎ রিচ পিপল ডোন্ট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্কস ফর দ্যাম। এটাই সবচেয়ে বড় ফারাক। রবার্ট যখন ছোট ছিল তখন সে আর তার বন্ধু মাইক মিলে একটা ছোট্ট ব্যবসা করেছিল। পুরনো কমিক বই সংগ্রহ করে একটা ছোট্ট লাইব্রেরি বানিয়ে পয়সা নেওয়া। তখনই রিচ ড্যাড তাকে শেখাচ্ছিলেন, টাকা বানানোর এরকম ছোট ছোট আইডিয়াজই একদিন বড় হয়। কিন্তু সে সময় তার নিজের বাবা বলেছিলেন, এগুলো পড়াশোনার ক্ষতি করবে, এইসব বাজে কাজে সময় নষ্ট করো না। এখানেই বোঝো, একজন বাবা এডুকেশনকে দেখতেন চাকরিতে ঢোকার মাধ্যম হিসাবে, আর একজন এডুকেশনকে দেখতেন স্বাধীনতার দরজা হিসাবে। রবার্ট বড় হতে হতে একটা জিনিস বারবার দেখেছে, যে মানুষ বেশি টাকা রোজগার করে সে ধনী হয় না, যে মানুষ টাকাকে ধরে রাখতে পারে এবং বাড়াতে পারে সেই ধনী হয়। আর সেটা সম্ভব হয় ফাইন্যান্সিয়াল এডুকেশন দিয়ে, যেটা স্কুলে শেখানো হয় না। তুমি পড়াশোনা করে বিজ্ঞানী হতে পারবে, ডাক্তার হতে পারবে, কিন্তু টাকা কিভাবে বাড়াতে হয় সেটা কেউ শেখাবে না। আর এটাই দুনিয়ার সবচেয়ে বড় ফাঁদ। মানুষ সারা জীবন কাজ করে কিন্তু টাকার ভাষা শেখে না। রিচ ড্যাড একটা সহজ উদাহরণ দিতেন, অ্যাসেটস আর লায়াবিলিটিস। অ্যাসেট মানে যা তোমার পকেটে টাকা ঢোকায়, লায়াবিলিটি মানে যা তোমার পকেট থেকে টাকা বের করে। বেশিরভাগ মানুষ যেগুলোকে অ্যাসেট মনে করে সেগুলোর বেশিরভাগই লায়াবিলিটি। মানুষ ভাবে বড় বাড়ি কেনা মানে অ্যাসেট, কিন্তু বাড়িটা সারা জীবন ইএমআই খায়, মেনটেন্যান্স খায়, প্রপার্টি ট্যাক্স খায়, মানে পুরোটা লায়াবিলিটি। ধনী লোকেরা প্রথমে অ্যাসেট কেনে যেগুলো ক্যাশ ফ্লো আনে, প্যাসিভ ইনকাম আনে, রেন্টাল ইনকাম, বিজনেস, রয়্যালটিজ, স্টকস। এই জিনিসগুলো ঘুমিয়ে থাকা অবস্থাতেও টাকা এনে দেয়। গরিব ও মধ্যবিত্ত সাধারণত যেটা করে, ইনকাম বাড়তেই লাইফস্টাইল বাড়ায়, ভালো ফোন, গাড়ি, ইএমআই, ট্রিপ, ব্র্যান্ডেড জিনিস, সব খরচ, আর শেষে মাসের শেষে আবার শূন্য। তাই রিচ ড্যাড বলতেন, ইটস নট হাউ মাচ মানি ইউ মেক, ইটস হাউ মাচ মানি ইউ কিপ।
তিনি আরও একটা জিনিস শেখাতেন, নিজেকে আগে পে করা। সবার আগে নিজের সেভিংস এবং ইনভেস্টমেন্ট করা, তারপর খরচ। যখন তুমি নিজের উপর প্রথমে খরচ করতে শিখবে, তখন তোমার মাইন্ড তোমাকে ওয়েজ খুঁজতে বাধ্য করবে কিভাবে আরও ইনকাম বাড়ানো যায়। আর পুয়ার ড্যাড বলতেন, আগে বিল দাও, তারপর যদি কিছু থাকে তবে সেভ করো। এই দুই দুনিয়া দুই দিকে টেনে নিয়ে যায়। রবার্টের মনে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল, সাকসেস আসে স্কিল থেকে, চাকরি নয়। স্কিল তোমাকে আরও টাকা বানাতে শেখাবে। বিক্রি করা, মানুষকে বোঝানো, আইডিয়া কাজে লাগানো, রিস্ক নেওয়া, টাকা কোথায় রাখতে হয় তা বোঝা, এই স্কিলগুলো শিখলে ইনকাম কখনো স্থির থাকে না, এটা বাড়তেই থাকে। আর যেদিন তুমি বুঝে যাবে চাকরি হলো তোমার শুরু, শেষ নয়, সেদিনই তুমি নিজের পথ খুঁজে পাবে। রিচ ড্যাড সবসময় বলতেন, অপরচুনিটি আসে সবার কাছে, কিন্তু সবাই চিনতে পারে না। কারণ তোমার মাইন্ডসেট যদি গরিবের মতো থাকে, তাহলে তুমি সুযোগ দেখেও ভয় পাবে। গরিব মাইন্ডসেট বলে আমি পারবো না, ধনী মাইন্ডসেট বলে কিভাবে পারবো সেটা বের করতে হবে। এখন রবার্ট যখন বড় হলো, তখন সে দেখলো তার নিজের বাবা, যিনি সারা জীবন চাকরি করে গেছেন, জীবনের শেষে এসে ফাইন্যান্সিয়াল প্রেসারে ক্লান্ত। আর তার রিচ ড্যাড ধীরে ধীরে নিজের বিজনেস এম্পায়ার তৈরি করেছেন, আর অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। তিনি স্বাধীন। এখানে সবচেয়ে বড় শিক্ষা, টাকা স্বাধীনতা দেয় না, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স স্বাধীনতা দেয়। বইয়ের শেষে রবার্ট একটা জিনিস খুব স্পষ্ট করে বলেছে, নিজের জীবন নিজের হাতে নেওয়ার সাহস থাকতে হবে। তুমি যদি ভাবো কেউ এসে তোমাকে ধনী বানাবে, নেভার। একমাত্র তুমি নিজেই নিজেকে ধনী বানাতে পারবে। তুমি যদি শুধু চাকরির পিছনে দৌড়াও, তাহলে সারা জীবন কাজ করবে, আর বয়স হলে বুঝবে আমি আসলে শুধু লড়াই করেছি, কিছুই গড়তে পারিনি। কিন্তু তুমি যদি অ্যাসেট বানাতে শুরু করো, স্কিল বাড়াতে শুরু করো, সুযোগ খুঁজতে শুরু করো, তাহলে দেখবে একসময় টাকা তোমার জন্য কাজ করছে। তুমি কি চাইছো, নিরাপত্তা না স্বাধীনতা, সেফ জোন না নিজের ফিউচার নিজের হাতে? এই প্রশ্নের উত্তরই তোমাকে ঠিক করবে তুমি কোন বাবাকে ফলো করবে, পুয়ার ড্যাড না রিচ ড্যাড। বন্ধুরা, এটাই ছিল রিচ ড্যাড পুয়ার ড্যাডের জীবনের শিক্ষা। যদি এই গল্প তোমাকে একটু হলেও ভাবিয়েছে, তাহলে সেটাই এই বইয়ের সফলতা। কারণ মানি ডাজন্ট চেঞ্জ ইউর লাইফ, নলেজ চেঞ্জেস ইউর লাইফ। আর জ্ঞানটাই তোমাকে টুমরোর জন্য রেডি করে। বন্ধু, আজকে বইয়ের গল্প এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।